আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা ছুটির দিন আর বাইরে বৃষ্টি হচ্ছে অনেক বেশি। তো বৃষ্টি স্নাত সকালে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকবেন। সকালবেলা উঠে আমি মাছ মাংস যা কিছু আজকে রান্না করব ভিজিয়ে দিয়েছি। আর এখন নিজের জন্য একটু গ্রিন টি বানিয়ে নিচ্ছি। আজকে যেহেতু ছুটির দিন তো সবাই তো ঘুমাচ্ছে, এ কারণে আমি আর ইচ্ছা করে কাউকে ডাকিনি। এখন আমি আমার নিজের মতো করে কিছুটা সময় কাটিয়ে নিব, তারপরে সবার জন্য নাস্তা তৈরি করব, তারপরে ডাকবো। এখন আর তাদেরকে ডেকে বিরক্ত করব না, নিজেও বিরক্ত হব না, কাউকে বিরক্তও করব না। এখন কিছুটা সময় আমি নিজের মতো করে কাটিয়ে নিব। আমার দাদি বলতো সকালবেলার হাওয়া লাখ টাকার দাওয়া। তো আমরা যারা শহর জীবনে বসবাস করি তাদের কিন্তু এই দাওয়া পাওয়ার সুবিধাটা নেই বললেই চলে। বিশেষ করে যাদের আমার মতো ছোট বাচ্চা আছে এবং ঘরে আর কোনো লোক নেই বাচ্চা দেখাশোনার, তাদের কিন্তু বেরোনো খুব মুশকিল। তারপরও শুক্র শনিবারটা আমি বেরোনোর চেষ্টা করি, যেহেতু সবাই বাসায় থাকে আর মোটামুটি নাস্তা বানাতে একটু দেরি হলেও সমস্যা হয় না। তো সব কিছু মিলিয়ে একটু বেরোনোর চেষ্টা করি। তো আজকে আর সেটা হয়ে উঠবে না, কারণ আজকে ঝুম বৃষ্টি বাইরে। আর তাই তো ঘরেই নিজের মতো কিছুটা সময় নিজের সাথে কাটিয়ে নেওয়া। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটা আবারও বলছি, যদি এই মুহূর্ত পর্যন্ত কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখন আমি শুধুমাত্র নিজের জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। এটা খুব একটা মজার খাবার না, এ কারণে কেউ খেতে চাইবে না, তাই শুধুমাত্র নিজের জন্যই বানাচ্ছি। আমি তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি, সাথে 1/4 কাপ ওটস দিয়ে দিয়েছি। ওটসটাকেও একটু পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিব। আসলে কাঁচা থাকলে কিন্তু নরম নরম থাকবে, এটা ভালো লাগবে না খেতে, এ কারণে একটু ভেজে নিয়েছি যেন একটু দানা দানা থাকে। আসলে ওটস কিন্তু যদি কাঁচা পানিতে দেওয়া যায় দেখা যাচ্ছে কিন্তু একদম গলে যায়, একটু দানা দানা থাকতে চায় না। তো সেক্ষেত্রে একটু ভেজে নিলে দেখা যাচ্ছে একটু শক্ত শক্ত থাকে। তো একটু ভেজে নিয়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম, আর পানিটা শুকিয়ে এসেছে, সাথে লবণ দিয়েছি। এখন এটা এই যে নামিয়ে নিলাম। আর এর সাথে একটা ডিম পোস্ট করে নিব আমি, খালি খেতে কিন্তু ভালো লাগবে না, এই কারণে একটা ডিম পোস্ট করে নিয়েছি। মাঝখানে আমি বেশ কয়েকটা দিন একটু অসুস্থ ছিলাম, তো খাবার বলতে যখন যেটা পেয়েছি খেয়ে নিয়েছি, আর কোনো কিছু বাছবিচার করে খাইনি, সব কিছুই খেয়েছি। এ কারণে ওজনটাও বেড়ে গেছে, তো হালকা একটু ওজন কমানোর চেষ্টায় আছি আর কি। নাস্তা শেষ করে এখন ঘরের যে অল্প স্বল্প কাজ আছে সেগুলো একটু সেরে নেওয়ার চেষ্টা করছি। আসলে আজকে আমার কাজে কিন্তু একটু মন বসছে না, এরকম স্যাঁতস্যাঁতে ওয়েদারে আমার একটু কাজ করতে ইচ্ছা করে না। মনে হয় একটা ঘুম দিই, কোনো মুভি দেখি বা চা খাই বসে, এরকম লাগে। কিন্তু কি করা যাবে, জীবনের প্রয়োজনে সব কাজই করতে হয়। স্যাঁতস্যাঁতে ওয়েদারে আমার একটু ভালো লাগে না কাজ করতে। আর দেখবেন ঝলমলে একটা দিন হলে কিন্তু কাজের এনার্জি পাওয়া যায়, কাজ করতেও ভালো লাগে। তখন মনে হয় যে একদিনে সব কাজ করে ফেলবো আজকে, কিন্তু এই যে স্যাঁতস্যাঁতে ওয়েদার, এটা আসলে কাজের উপযুক্ত সময় না আমার মনে হয়। আর বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম, সবাই ঘুম থেকে উঠে পড়েছে, তো ভাবলাম বিছানাটা করে নিই। আর যেহেতু এরকম বৃষ্টির দিন পুরনো চাদর পাতা থাকলে কেমন যেন একটু নরম নরম লাগছে, বিছানায় বসলেও ভালো লাগছে না, এ কারণে বেডশিটটা চেঞ্জ করে দিলাম যেন একটু ফ্রেশ লাগে। বৃষ্টির সিজন আসলেই আমার স্কুল জীবনের কথা মনে পড়ে। আসলে স্কুল জীবন মানে আজ সকালে বৃষ্টি শুরু হয়েছে তো আর স্কুলে যাওয়া নেই। তো আমার ছেলেও মাঝে মাঝে কিন্তু এই বৃষ্টি দেখলে এরকম বায়না করে। আমাদের সময় ছিল আমরা বৃষ্টি হলে স্কুলে না গেলে কেউ কিছু বলতো না, কিন্তু আমার ছেলেদের আবার বৃষ্টি হলেও যদি স্কুলে না যায় তাহলে তাদের জন্য আমাকে অ্যাপ্লিকেশন লিখতে হয় বা টিচারকে ফোন দিতে হয়। তো এখন কতটা তফাৎ আমার আর আমার ছেলেদের মাঝে, এটাই ভাবি মাঝে মাঝে।
স্কিনে প্রবলেম হওয়ার পরে ডক্টর আমাকে বলেছে সানস্ক্রিন ইউজ করে তারপরে চুলার সামনে যেতে। আসলে মনে থাকে না, মাঝে মাঝে এমনিতেই চলে যায়, আর তখনই দেখা যাচ্ছে আমার মুখটা পুরো লাল হয়ে যায় আর প্রবলেমগুলো মনে হয় আবার ফিরে আসে। তো যাই হোক, রূপচর্চা করে আমি এসেছি রান্না করতে। এখন পাশের চুলায় আমি চিকেন বসিয়ে দিয়েছি আর এখানে একটু ছোটো মাছ চচ্চড়ি করে নিব। এ কারণে আলু পেঁয়াজকে আমি একটু লবণ হলুদ আর জিরার গুঁড়া দিয়ে খুব ভালো মতো চটকে মেখে নিচ্ছি, তেল দিয়ে দিয়েছি। আসলে এই ছোটো মাছ চচ্চড়িতে যত ভালো করে এই আলু পেঁয়াজ যেটাই দেন না কেন মাখানো যায় তত কিন্তু বেশি টেস্টি হয়। তো আমি মাছগুলোকে একটু পরে দিয়ে মাখাচ্ছি, কারণ অতটা চটকে মাখলে তো আবার মাছগুলো ভর্তা হয়ে যাবে। তো এই কারণে আমি প্রথমে আলু আর পেঁয়াজটাকে ভালো করে চটকে মেখে নিয়েছিলাম আর পরবর্তীতে কাঁচামরিচ আর মাছটা দিয়ে আরও একটু মেখে নিয়ে পানি দিয়ে দিয়েছি। আর এখন চুলায় বসিয়ে দিলেই কিন্তু এই তরকারিটা হয়ে যাবে। এর মাঝে আমি চিকেনটাই একটু কষানোর জন্য পানি দিয়ে পাশের চুলায় শিফট করে দিব। আসলে চিকেনটা বসিয়েছি আরও আগেই, প্রতিদিন আর কি চিকেন রান্না দেখাবো, এ কারণে আর কোনো কিছু দেখাইনি। আর এই তো এখন ছোটো মাছটা বসিয়ে দিলাম। এরা দুইজন এখন হতে থাক আর আমি আরেকটু কাজ করে নেই। মাঝখানে আমি যখন অসুস্থ হয়েছিলাম তখন আমি আমার খালাকে বলেছিলাম যে খালা, থালা বাসনগুলো ধুয়ে পানি ঝরিয়ে তারপরে ড্রয়ারে উঠায় রেখে যাবেন। তো খালা রেখে গেছে ঠিকই, কিন্তু উনি ভালো করে মুছে রেখে যায়নি, তো এই কারণে পানি একটু একটু জমে গেছে এর ভেতরে, যেটা খুবই খারাপ লাগছে। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে আমি এটা ভালো করে পরিষ্কার করে মুছে নেই। প্রতিদিনের রান্না খাওয়ার জন্য আমি যে থালা বাসনগুলো ব্যবহার করি সেগুলো আমি এভাবে ওয়ার্ড্রপের ভেতরে ঢুকিয়ে রাখি। আসলে কেন যেন আমার বাইরে রাখতে ভালো লাগে না, চোখের সামনে এলোমেলো থালা বাসন পড়ে থাকলে আমার মোটেও ভালো লাগে না। আগে আমার একটা কিচেন র্যাক ছিল, আমি সেটাতেই রাখতাম, কিন্তু সেখানেও কেন যেন আমার সাজিয়ে রাখতে ভালো লাগতো না। এ কারণে আমি এই ওয়ার্ড্রপটা কিনেছিলাম, যার ভেতরে আমি আমার সব থালা বাসন যেগুলো রান্না খাওয়ার কাজে ব্যবহার করি ঢুকিয়ে আমি বন্ধ করে রাখতে পারবো, যেন আমার চোখের সামনে এলোমেলো কোনো কিছু না থাকে। এ কারণে এই ওয়ার্ড্রপটা কিনেছিলাম। আর যদি কখনো বাসা চেঞ্জ করি, সেখানে যদি ক্যাবিনেট পাই, তখন তো আমি এটা আমার অন্য কাজে ব্যবহার করতে পারবো। সেই জায়গা থেকে আমি ওয়ার্ড্রপটা কিনেছিলাম। ওদিকে ওয়ার্ড্রপটা পরিষ্কার করতে করতে আমার চিকেন আর ছোটো মাছ রান্নাটা হয়ে গেছে। আর এখন আমি একটু উস্তে ভাজি করে নিব। তো উস্তেটা আমি লবণ দিয়ে মেখে একটু পানি ঝরাতে রেখেছিলাম, সাথে একটু আলু দিয়েছি। তো ওই পানিটা ঝরে যাওয়ার পরে আমি প্যানে দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি আর একটু হলুদ দিয়েই আমি এটা এখন ভেজে নেব। আমি কিন্তু শুটকি খাই না, আর এই শুটকির গন্ধ আমার মোটেও সহ্য হয় না। আর এটা কিন্তু শুটকি না, এটা হচ্ছে আমি যে কাজকি মাছটা চচ্চড়ি করেছিলাম সেখান থেকে কিছু রেখে আমি ডুবো তেলে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। আর তার সাথে এখন পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, সরিষার তেল এগুলো মিশিয়ে একটু ভর্তা করে নিব, দেখি খেতে কেমন লাগে। কারণ অনেকেই বলে শুটকি ভর্তা অনেক মজার। তো এটা শুটকিটা ঠিক না, কিন্তু মাছ তো ওইরকম মুচমুচে করেই ভাজা হয়েছে। আর যারা আমার মতো শুটকি গন্ধ সহ্য করতে পারেন না, তারা এই প্রসেসে খেয়ে দেখতে পারেন। মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে, খুব একটা খারাপ লাগেনি। শুকনো মরিচ দিয়ে মাখানো যে কোনো ভর্তাই আমার অনেক বেশি পছন্দের, এ কারণে ভর্তাটা আমার কাছে ভালোই লেগেছে। খুব যে খারাপ লেগেছে তা কিন্তু না, তবে অন্যান্য ভর্তার মতো অতটাও মজা লাগেনি, মোটামুটি অ্যাভারেজ লেগেছে আমার কাছে। আর বড়ি ভাজার মতো লেগেছে, আমরা যে শীতকালে বড়ি ভাজা মেখে খাই ওরকম। আর এই তো উস্তে ভাজিটাও হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আজকের দিনের মতো কিন্তু আমার মোটামুটি রান্না বান্না সব শেষ হয়ে গিয়েছে। এখন আমি প্রতীকে গোসল করিয়ে খাইয়ে দিব, নিজেও খাওয়া দাওয়ার পাট চুকাবো, আর আনুষঙ্গিক যেসব কাজকর্ম আছে সেগুলো সারবো।
গোসলে যাব তো একটু বারান্দায় এসেছিলাম, এসে দেখি এই ফুলগুলো এইভাবে পড়ে আছে। তো অনেক দিন হয়েছে ফুটেছে, তো মোটামুটি বাতাস হয়েছে আজকে খুব ভালো মতো, সেই বাতাসে এগুলো ঝরে পড়েছে। তো এখনও বেশ ভালো আছে, আমার কেন যেন ফেলে দিতে মায়া লাগছে, তো নিয়ে যাই সাজিয়ে রাখি আর কি। তো ওই ফুলগুলোর সাথে ভাবছি একটু সাদা কিছু ফুলও নিয়ে যাই গাছ থেকে, এগুলো ছিঁড়ে নিলাম, এগুলো আর ঝরে পড়েনি। আঁচল ভরে ফুল তুলে নিয়ে আমি এখন যাচ্ছি সাজিয়ে রাখার জন্য। এই অনুভূতিটা আমার অনেক বেশি ভালো লাগলো। যে কোনো ফুলই আমার খুব বেশি পছন্দের, একটা দুইটা ফুল হলেও আমার খুব ভালো লাগে। আমার বিয়ের অনেক আগে আমার বাবার বাড়িতে একটা শিউলি ফুল গাছ ছিল, যে গাছের নিচে সকালবেলা উঠলে দেখা যেত একদম ফুলে ফুলে ভরে আছে, মাটি দেখা যেত না। তো সেখান থেকে ফুল তুলে ছোটবেলায় যে মালা গাঁথতাম, কিন্তু এখন বড় হয়ে গেছি, এখনও সেই ফুলের লোভটা কিন্তু আমার আর যায়নি। যাই হোক, গোসল করে নিয়েছি, প্রতীকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, নিজেরও নামাজ গোসল সব কিছু হয়ে গিয়েছে। এখন খাবার নিয়ে বসেছি। রান্না তো করলাম অনেক কিছুই, কিন্তু খেতে ইচ্ছা করছে না অত কিছু। আসলে অসুস্থতা কাটিয়ে ওঠার পরে কেন যেন মুখে একদমই কোনো স্বাদ পাচ্ছি না। ওই তো ভর্তা আর উস্তে ভাজি নিয়ে এসেছি, দেখি এই তিতা খাওয়ার পরে মুখের স্বাদ ফেরে কিনা। আজকের মতো তাহলে এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।